জ্যাম মুক্ত যানজট মুক্ত ঢাকা শহর গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সেটা ক্ষমতায় যাক বা না যাক এখন থেকে কাজ করা শুরু করেছে এবং এটা অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটা সমৃদ্ধ বাংলাদেশ, শৃঙ্খলার বাংলাদেশ আমরা গড়বই ইনশাল্লাহ। আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং এই দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কল্যাণমূলক কাজ থেকে দূরে রাখার জন্য যত প্রকার চেষ্টা আছে সরকারের পক্ষ থেকে করা হয়েছে, ঠিক একইভাবে মহান রব্বুল আলামিন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অত্যন্ত গতির সঙ্গে সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের অবস্থানটা আপনারা খেয়াল করেছেন। যখন দেশ একটা চরম বিশৃঙ্খলার দিকে যাচ্ছিল তখন অত্যন্ত বিচক্ষণতার সহিত জাতিকে কিভাবে একতাবদ্ধ রাখা যায়, কারণ এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সবার। কিন্তু বাংলাদেশ এমন হয়েছে গেল 50টি বছর ধরে যেন একটা পরিবারের কাছে আমরা আমাদের সম্পদ লিজ দিয়েছি এবং তারাই এটার রাজা এবং আমরা প্রজা, আমরা কর্মচারী। কিন্তু জনতা যে এই রাষ্ট্রের সকলের অধিকার এবং জনগণই যে রাষ্ট্রের মালিক সেটা তারা বেমালুম ভুলে গিয়েছিল। 5ই আগস্টের পরে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র সংস্কার এবং গঠনমূলক কি কি কাজ করা যায় সকল কাজে অংশগ্রহণ করছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকার বুকে আমাদের সবচেয়ে একটা বড় সমস্যা দেখছেন যে যানজট। একটা জায়গায় 10 মিনিটের পথ, কিন্তু এই 10 মিনিটের পথ যাওয়ার জন্য অনেক সময় 2 ঘন্টা থেকে 3 ঘন্টাও লেগে যায়। সেটা শুধু যে পথের কারণে, জ্যামের কারণে তা না, কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন ফুটওভার একটা ব্রিজ থাকলে এই যে পথচারী পারাপার হচ্ছে সেটা উপর দিয়ে গেলে একসঙ্গে এত গাড়ি এখানে কিন্তু বসে থাকা লাগতো না এবং জ্যামটা সৃষ্টি হতো না। আমরা দেখছি যে হাজার হাজার মানুষ এখানে পার হয়ে যাচ্ছে, এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে রোল পড়েছে। জ্যাম মুক্ত যানজট মুক্ত ঢাকা শহর গঠনের জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী সেটা ক্ষমতায় যাক বা না যাক এখন থেকে কাজ করা শুরু করেছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই ফুটওভার ব্রিজের কাজ যদি শুরু না হয় তাহলে আমাদের ভাই অলরেডি বলেছেন যে আমরা সিটি কর্পোরেশনের কাছে যাব, প্রয়োজন হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা যাব এবং কিন্তু মানুষের যান রক্ষার জন্য, ট্রাফিক মুক্ত ঢাকা শহর গড়ার জন্য আমরা এখন থেকে কাজ করে যাব এবং এটা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের সংগঠন, মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে মানুষের অন্তরের সংগঠন। ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় যে মানুষের সকল অধিকার রক্ষা করবে, একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়বে। সুতরাং এই বাংলাদেশকে গঠনের জন্য আপনার আমার জীবন দিয়ে বাজি রেখে, যেমন জুলাই বিপ্লবে মাঠে নেমেছিলেন, রক্ত দিয়েছিলেন, এই বাংলাদেশকে গঠনমূলক রাষ্ট্র না করা পর্যন্ত এখনো আমাদেরকে মাঠে ময়দানে থাকতে হবে এবং যে কোনো অন্যায়ের প্রতিরোধ করতে হবে। আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটা সমৃদ্ধ বাংলাদেশ, শৃঙ্খলার বাংলাদেশ আমরা গড়বই ইনশাল্লাহ।